আসসালামু আলাইকুম। রন্ধন ছয় আজকের আয়োজন কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবত। প্রচণ্ড গরমে এক গ্লাস শরবত হলে দেহ আর মন দুটাই চাঙ্গা হয়ে যায়। আর এই শরবতটা যদি হয় ফ্রেশ আম দিয়ে, তাহলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর এই ফ্রেশ আমের জন্য গাছের আমটাই উপযোগী। তাই আর দেরি না করে গাছ থেকেই আম পেড়ে নিলাম। আর এই গাছ থেকে পেড়ে আনা ফ্রেশ এই আমটা দিয়ে এক গ্লাস শরবত তৈরি করে খেলে সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। আর শরবত তৈরি করতে আমি নিয়ে নিলাম 3টা আম। এবার নেব কিছু ধনেপাতা। তবে এটা কেউ চিনতেও পারেন, আবার নাও চিনতে পারেন। এটাকে বিলাতি ধনেপাতা বলে। তো এটা দিলে আমের স্বাদটা খুব ভালো আসে। আর এটাও গাছ থেকে তুলে নিয়ে আসছি ফ্রেশ ধনেপাতা। আমগুলোর খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেলে ভালো করে ধুয়ে আমগুলো কুচি করে নেব। তবে যে যেভাবে কুচি করে নেন, আমি এইভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আর সাথে নিব ধনেপাতা কুচি করে নিয়েছি, কিছুটা সর্ষে বেটে নিয়েছি, আর বিট লবণ নিয়েছি, আর চিনি নিয়েছি। প্রথমে নিব একটা ব্লেন্ডার জার। সব উপকরণগুলো এক এক করে ঢেলে দেব। প্রথমে দেব কুচি করা আমগুলো, তারপরে দিব চিনি। এখানে আমি 1/4 কাপ চিনি নিয়েছি। এরপরে দিব 1 চা চামচ বিট লবণ, সাথে দেব 1.5 চা চামচ সরিষা বাটা ও কিছু ধনেপাতা কুচি। এখন সামান্য পানি দেব, খুব বেশি পানি দেব না, যাতে করে ব্লেন্ডার হয় তেমন দেব। বেশি পানি দিলে হাঁড়িটা ভালো মিহি হয় না। এখন দেব সামান্য সাদা লবণ, এর সাথে একটা কাঁচা মরিচ দিব। তবে ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সব উপকরণগুলো ব্লেন্ড করে নেব একটা পেস্ট তৈরি করার মতো। আমার ব্লেন্ড করা হয়ে গেছে, একটা ঘন পেস্ট তৈরি হয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। অবশ্যই ঠান্ডা পানিটা ব্যবহার করব। এখন একটু নাড়াচাড়া করে টেস্ট করে নেবেন যে লবণ চিনি পরিমাণ ঠিক আছে কিনা, না হলে একটু দিবেন। এখন আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি এর ঘনত্বটা কেমন হবে। এর মধ্যেও আমার তৈরি হয়ে গেল কাঁচা আমের টক ঝাল মিষ্টি প্রাণ জোড়ানো শরবত। আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটা লাইক দিবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।